স্বাগতম অল ক্লাসেস উইথ রূপম স্যার চ্যানেলে। আজ আমরা দেখে নেব ক্লাস 12-এর চতুর্থ সেমিস্টার দর্শনের ইউনিট 2 থেকে সমকালীন ভারতীয় চিন্তা অংশে রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং মহাত্মা গান্ধীর অহিংসা অংশে কী কী 3 নম্বরের প্রশ্ন আসবে। এই চ্যানেলে স্কুলের বিভিন্ন ক্লাসের নোটস, কোশ্চেন, সাজেশন এবং পাঠ ব্যাখ্যা দেওয়া হয়। তাই নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো, আর পুরনোরা লাইক কমেন্ট করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো কী কী আছে। প্রথম প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে ধর্ম কী? দ্বিতীয় প্রশ্ন, মানবতা বলতে রবীন্দ্রনাথ কী বুঝিয়েছেন? 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে সত্তা কয়টি ও কী কী? 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মতে জীবসত্তা ও মানব সত্তার পার্থক্য কী? 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের মানবতাবাদী দর্শনের মূল উৎসগুলি উল্লেখ করো। 6 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কী? 7 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মতে মানব জীবনের চরিত্র কীভাবে গঠিত হয়? এই কয়েকটি প্রশ্নই ছিল রবীন্দ্রনাথ থেকে। এবার আমরা দেখব বিবেকানন্দ থেকে প্রশ্ন কী কী আসবে। দেখো, প্রথম প্রশ্ন, বিবেকানন্দের মতে ধর্ম কী? 2 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের মতে কর্মযুগের অর্থ কী? 3 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ কয় প্রকার কর্মের কথা বলেছেন ও কী কী? 4 নম্বর প্রশ্ন, সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ কেন তার কর্মযুগের ভাবনায় সত্য, রজ ও তম এই 3 প্রকার গুণের আলোচনাকে গুরুত্বপূর্ণ বলেছেন? 6 নম্বর প্রশ্ন, বিবেকানন্দ কীভাবে কর্মযোগ ও জ্ঞানযোগের মধ্যে সমন্বয় সাধন করেছেন? 7 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের মতে মুক্তিলাভের পথগুলি কী কী? তো এই কয়েকটি প্রশ্ন ছিল বিবেকানন্দ থেকে। এবার দেখে নেব গান্ধীজি থেকে কী কী প্রশ্ন আছে। দেখো, প্রথম প্রশ্ন, গান্ধীজির মতে অহিংসা কী? দ্বিতীয় প্রশ্ন, গান্ধীজির কাছে ঈশ্বর এবং সত্য অভিন্ন কেন? 3 নম্বর প্রশ্ন, গান্ধীজির মতে সত্য কী? কেন সত্যকে জীবনে অনুসরণ করতে হবে? 4 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহ কী? সত্যাগ্রহের সঙ্গে অহিংসার সম্পর্ক কী? 5 নম্বর প্রশ্ন, গান্ধীজির মতে সর্বোদয়ের বৈশিষ্ট্য কী? 6 নম্বর প্রশ্ন, সত্যাগ্রহকে কি নিষ্ক্রিয় প্রতিরোধ বলা যায়? রবীন্দ্রনাথ ঠাকুরের মানবতাবাদ, স্বামী বিবেকানন্দের কর্মযোগ এবং মহাত্মা গান্ধীর অহিংসা থেকে এই কয়েকটি প্রশ্ন তোমরা করে যাও, তোমরা এর মধ্যে শিওর কমন পেয়ে যাবে। আর সবাই ভালো থাকো, ভালো করে পরীক্ষা দাও। ধন্যবাদ।